গরম। বাহ, এই বয়সেও আপনার কত পাওয়ার, তারিফ করতে হবে। কি কইতেছেন স্যার? আমি তো স্যার আপনার কথা কিছু বুঝতেছি না। আঙ্কেল, আপনি আমাকে একটু বলেন তো আপনি কি খাবার খান, আমিও সেগুলো খেতে চাই। আলিফ, তুমি কি ওনার সাথে মজা করছো? দেখো, এখন কিন্তু মজা করার সময় না, অনেক রোদ উঠেছে। ওনাকে তো আরো অনেক বাসায় গিয়ে ময়লা নিতে হবে, তাই না? আমি মোটেও মজা করতেছি না। আমি তো আঙ্কেলের কাছ থেকে শুধুমাত্র এতটুকু জানতে চাইছি যে উনি কি খাবার খায় যার জন্য ওনার এত পাওয়ার। তুমি একটাবার ভেবে দেখো যে আজকালকার যুবকদের থেকে ওনার মধ্যে পাওয়ারটা বেশি। আমার তো জানতে হবে নাকি? আঙ্কেল, আমাকে বলেন আপনি কি খাবার খান, আমি সেটা খাবো, আমাকে একটু প্লিজ বলেন। স্যার কি যে কন্যা, আমি তো অতিরিক্ত কিছু খাই না স্যার। ওই সবাই যেটা খায় স্যার আমি ওইটাই খাই। ডাল ভাত আলু ভর্তা এইগুলোই খাই স্যার। কি যে বলেন না আঙ্কেল, ডাল ভাত আলু ভর্তা এইসব খেয়ে একটা মানুষের ভিতরে এত পাওয়ার কিভাবে আসে? কেন মিথ্যা বলতেছেন? আমাকে সত্যিটা বলেন না। স্যার স্যার আপনি এগুলো কি করতেছেন স্যার? আমার কপালে তো স্যার ডাল ভাতই আছে, আমরা তো অন্য কিছু খাই না। কি লিগে আমার নিয়ে মজা করতেছেন স্যার? আঙ্কেল, যে গরম পড়ছে আর যে রোদ পড়ছে, এরকম অবস্থায় তো আমরা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ বাইরে যেতেই অনেক ভয় পাই। আর এর মাঝখানে আপনি বাইরে আসছেন, তাও আবার খালি পায়ে। আপনার কতটা পাওয়ার যে আপনি খালি পায়ে এরকম রোদের ভিতরে চলাফেরা করতেছেন, আপনার পা জ্বলতেছে না? আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনার গরম লাগে না? স্যার হাসা কথা কি, আমার পা দুটা না স্যার জ্বলতাছে স্যার, রোদের তাপ বেশি। কি করবো স্যার? কি করতে পারি মানে? আপনি জুতা পরবেন না? জুতা পরেন নাই কেন? জুতা করতে পারবো স্যার, আমার তো জুতাই নাই। জুতা নাই? ওকে, জুতা নাই থাকতে পারে, আপনি কিনে নিতে পারেন। জুতা করতে কিনবো? কেমনে কিনবো স্যার? আমার ঘরের আমার বউটা খুব অসুস্থ, দুইটা নাতি নাতনিও আছে। আমার একমাত্র ছেলে আর ছেলের ভোরে আল্লাহ লয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে। এখন ওই নাতি নাতনি আর আমার বউটার চিকিৎসা, এখন মুখে খাওন তুলা দেওয়াটাই তো আমার খুব কষ্ট হয়ে যায় স্যার। আমি জুতা কিনবো, টাকা পাবো কই? সবই বুঝলাম, তবে আপনি যে পরিবারের কথা বলতেছেন, যে পরিবারটা আপনার উপরে চলতেছে, এই পরিবারটা কিন্তু শুধুমাত্র আপনার উপর ডিপেন্ড করেই চলে। অতএব সুস্থ আপনার থাকতে হবে, আপনার জুতা পরতে হবে, আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। যাই হোক, 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ। ও সবাইকে সাহায্য করার চেষ্টা করে, তেমনি আপনাকেও করবে। এই যে আঙ্কেল, এই জুতাটা আপনি পরেন। আমি এটা কয়েকদিন আগে কিনছিলাম, এখন আর পরতে ভালো লাগে না। এই জন্য আমি মনে করতেছি এটা আমার থেকে আপনার বেশি প্রয়োজন, আপনি এটা পরেন। স্যার আপনার অনেক ধন্যবাদ। আপনি আপনি এই নতুন এক জোড়া জুতা আমার দিয়ে দিলেন স্যার। ধন্যবাদ কেন দিচ্ছেন? ওই যে বললাম, জুতাটা কয়েকদিন আগে কিনছিলাম, আমার এখন আর ভালো লাগতেছে না, এই জন্য ফালা রাখছি। কি বা করতাম, হয়তো কোথাও ফেলে দিতাম, নয়তো অন্য কাউকে দিয়ে দিতাম। আর তাছাড়াও এখন আমার কাছে যতটুকু মনে হচ্ছে, এই জুতা জোড়া আমার থেকে বেশি বা সবার থেকে বেশি আপনার প্রয়োজন। আঙ্কেল, এত কিছু ভাববেন না, এত চিন্তাও করবেন না। এই গরমে এই জুতো জোড়া আপনার অনেক প্রয়োজন, আপনি তাড়াতাড়ি পরে ফেলুন, না হলে আপনার পা জ্বলবে। জুতাগুলা পরে স্যার খুব আরাম পেতেছি, অনেক নরম। আমার এই রোদের থেকে পাও জ্বলা বাঁচাইব। কিন্তু স্যার এই যে দাম তো অনেক বেশি, আমি তো আপনারা দাম দিতে পারব না। কি বলতেছেন আপনি? এই জুতার আবার টাকা আপনি আমাকে কেন দিতে যাবেন? আমি এটা আপনাকে এমনিতেই দিচ্ছি, আমার মনুষ্যত্ব বোধ থেকে দিচ্ছি। আর তাছাড়াও সমাজে আমাদের মতো অবস্থা সম্পন্ন মানুষগুলো যদি এরকম খারাপ অবস্থা সম্পন্ন মানুষদের পাশে না দাঁড়ায়, তাহলে কিভাবে চলবে? এটা তো সমাজ না। স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে ভালো মনের একজন মানুষ। দেন এই মহল্লায় এত বছর ধরে ময়লা লয়ে যায়, কেউ কিন্তু কোনোদিন আপনার মতো আমার এইভাবে ভাবে নাই। আমিও যে মানুষ, এই রোদের মধ্যে হাঁটলে যে আমারও পাওয়া চলে, কেউ কোনোদিন একটা বারের জন্য চিন্তা করে নাই। আপনি আমার এই বিষয়টা চিন্তা করছেন, আমি খুব খুশি। আমি মন থেকে দোয়া করি ওই উপরওয়ালা আপনাকে দুজনকে অনেক ভালো রাখবো, অনেক সুখ শান্তিতে রাখবো। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে অনেক বেশি রোদ, তাড়াতাড়ি ঘরে চলো।